মাছের পাতুরি তো বিভিন্ন রকমের খেয়েছেন, বিশেষ করে ভেটকি মাছের পাতুরি, রুই মাছের পাতুরি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছের পাতুরি কিভাবে করতে হয়। পাঙ্গাস মাছের কোনো রকম দুর্গন্ধ ছাড়া এই পাতুরিটা করতে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও শুকনো মরিচ, সাথে অল্প আদা। আর পাঙ্গাস মাছের এই পাতুরিটা আমি শিখেছি আমার দুঃসম্পর্কের এক খালা শাশুড়ির কাছ থেকে। একটা সময় তো আমি পাঙ্গাস মাছ খেতেই পারতাম না এই দুর্গন্ধের জন্য। আর ভাজা ছাড়া কোনো পাঙ্গাস মাছের রেসিপি সেটা আবার আমি খাবো, সেটা তো কল্পনাই করা যায় না। যাই হোক, এখানে পেঁয়াজি, রসুন, কাঁচামরিচ ভাজার সময় এর সাথে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি। আর এইগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আর যদি আঁচটা বেশি হয়ে যায় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাঙ্গাস মাছের এই পাতুরি বানানোর জন্য আমি 4 টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। আর মাছগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি ভাজার সময় কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। আর ব্লেন্ড করার সময়ও কিন্তু কোনো পানি ইউজ করব না। এজন্য শিলপাটায় বাটলেই আমি মনে করি সবচেয়ে বেস্ট হয়। মোট কথা হলো, মশলার এই পেস্টটা বানাতে কোনো রকম পানি ইউজ করা যাবে না। আর পানি ইউজ করলে পারফেক্ট পাতুরি বানানো যাবে না। এখানে এই মশলার পেস্টটা দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। মাছের সব অংশেই যাতে মশলা যায় সেদিকে নজর রাখতে হবে, না হইলে আবার এক সাইডে লবণ লাগবে, আবার এক সাইডে লবণ লাগবে না, এক সাইডে আবার ঝাল লাগবে আর এক সাইডে আবার ঝাল লাগবে না। তাই মশলাটা ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে। মশলা মাখানোর পর এগুলো ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। আর আজকের পাতুরিটা আমি লাউ পাতা দিয়ে বানাবো। আর এই লাউ পাতা দিয়ে বানাবো দেখে 2 দিন আগেই আমি লাউ পাতা কিনে নিয়ে আসছিলাম। আর 2 দিন ফ্রিজে থেকে লাউ পাতার অবস্থাও একদম নাজেহাল অবস্থা। ফ্রিজ থেকে মাছটা বের করার পর এটার মধ্যে আমি পরিমাণ মতো তেল, লবণ দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। লবণটা কিন্তু কোনোভাবেই আগে দেওয়া যাবে না, আগে দিলে এটা পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যখন পাতুরিটা ভাজতে যাবেন ঠিক সেই মুহূর্তেই আপনি এটার মধ্যে লবণ মিক্স করবেন। পাতুরি বানানোর জন্য অবশ্যই বড় বড় লাউ পাতা প্রয়োজন। আর বড় লাউ পাতা না হলে কি মাছটা ভালো করে একদম ঢাকা যায় না, ঢাকতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। আর আমি তো পাকনামি কইরা একদম ছোট ছোট কচি লাউ পাতা নিয়ে আসছি। মানে সব কিছু কিন্তু কচি ভালো না, বুঝতে পারছেন বিষয়টা? শাক দিয়ে মাছ ডাকার যে একটা দুঃসাহসিক কাজ, কোনো রকম সুতা দিয়ে বাঁধা ছাড়াই এটা আবার আপনারা করতে যাবেন না। আমি সময় বাঁচানোর জন্য কোনো রকম সুতা দিয়ে এটা বাঁধিনি, কিন্তু আপনারা অবশ্যই কিছু দিয়ে একটা আটকে নেবেন। আমি আমার মতো করে চেষ্টা করেছি মাছটাকে কোনো রকম সুতা ছাড়াই এই 2টা লাউ পাতার মধ্যে আটকে রাখার। মানে এই ছোট ছোট লাউ পাতাগুলো দিয়ে মাছটা ঢাকতে কী পরিমাণ যে আমার শ্রম দিতে হয়েছে এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনোভাবেই আমি এই ছোট ছোট পাতাগুলোর মধ্যে মাছটাকে আটকাতে পারছিলাম না। অ্যাট ফার্স্ট আমি তো ভাবছিলাম একটা লাউ পাতা দিয়ে হয়তো মাছটা আটকানো যাবে, কিন্তু পরে দেখি একটা লাউ পাতা দিয়ে কোনোভাবেই মাছটা আটকানো যাচ্ছে না। তাই আমি এখানে 2টা লাউ পাতা ইউজ করেছি। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে লাউ পাতা দিয়ে মোড়ানো মাছগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি তেলের পরিমাণটা অল্পই দিয়েছি। আর এই পাতাগুলোকে ভাজতে অবশ্যই চুলার আঁচটা একদম লো রাখতে হবে, না হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর লাউ পাতাটা তো অনেক কষ্টে একদম যুদ্ধ করে আমি কোনোভাবে মাছটার সাথে আটকে রেখেছিলাম। আর কড়াইয়ে দেওয়ার পরে দেখা যায় লাউ পাতাটা আরও খুলে খুলে যাচ্ছে। তাই আমি পাতাটা আবার সুন্দর করে ঠিক করে দিয়ে সবগুলো মাছ একদম একসাথে করে দিয়েছি, যাতে পাতাটা নড়াচড়া করতে না পারে। আর এটা লো আছে কিছুক্ষণ রান্না করার পরেই দেখেন পাতার ফাঁক দিয়ে মশলা বের হয়ে সম্পূর্ণ তেলটাই কালারফুল হয়ে গেছে। আর এই ঢাকনা খুলতে না খুলতে লাউ পাতা আর মাছের কম্বিনেশনে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা মানে গন্ধ নাকে লাগতেই আমার একদম ক্ষুধা লেগে গেছে। আর এই মাছটা উল্টানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা মাছটা যেহেতু ভাজা হয়নি তাই মাছটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে আস্তে ধীরে মাছটা উল্টাতে হবে। আর এতে যেহেতু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি তাই কিছুক্ষণ পরপর উল্টিয়ে দিতে হবে। আবার উল্টিয়ে না দিলে এক পাশ বেশি পুড়ে যেতে পারে। আর হ্যাঁ, এই পাতুরি রান্নাটা কিন্তু আমি একদম আমার নিজস্ব স্টাইলে রান্না করেছি। আর এটা যে অন্য পাতুরি রেসিপির সাথে মিলবে বা মিলতে হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আর আপনারা যারা মাঝে মধ্যে খাবারের নতুনত্ব আনতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই পাতুরিটা ট্রাই করে দেখবেন। আমার রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। দেখবো আমি রাঁধুনি হিসাবে নিজেকে নিজে কত নাম্বার দিতে পারি। রান্না হতে না হতেই আমি নিয়ে নিলাম এই গরম ভাতের সাথে 1 পিস পাতুরি। ভাতও গরম, মাছও গরম, এমন একটা অবস্থা আমি তো ভালো করে মাখতেই পারছিলাম না ভাতটাকে এই মাছের সাথে। সাথে নিয়ে নিলাম লেবু, আর লেবু হলে তো খাবারটা আরও জমে যায়।
সত্যি সব মিলিয়ে খাবারটা জাস্ট অসাধারণ ছিল। আমি তো তৃপ্তি সহকারে খেয়ে নিলাম 1 প্লেট ভাত।